হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের এই সেশনে আমরা আলোচনা করব কমনযোগ্য গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে। সেরা এই প্র্যাকটিসের 27-এ যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তা পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা ডাব্লিউবিপির মতো পরীক্ষায় খুবই হেল্প হবে এবং তোমাদের হাতে সেটা প্রমাণ পেয়েছো। কলকাতা পুলিশের যেটা এসআই 28 তারিখে পরীক্ষা হলো বা 21 তারিখে যে পরীক্ষাটা হলো তোমাদের ডাব্লিউবিপি মেন্সের, একদম হুবহু প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পেয়েছিলে। তো আজকের সেশনেও সেই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের প্রশ্ন প্রথমে কি রয়েছে। আজকে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে, মানিক তার খেলনার দাম কেনা দামের চেয়ে 40% বেশি চিহ্নিত করেছে। তিনি যদি 20% ছাড় দেন তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত হবে। এখানে একদম বেসিক জায়গাটা আমাদের বুঝতে হবে যে দামে মানিক খেলনা কিনেছে, তার মানে তার যে কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইজের উপরে 40% বেশি করে ধার্য মূল্য করেছে, চিহ্নিত করেছে, মানে এটাই তার ধার্য মূল্য। তাহলে দেখো এটা অনেক রকমভাবে সলভ করা যায়। তার মধ্যে এইভাবে তুমি করতে পারো যে 100 টাকা যদি মানিকের কেনা দাম হয়ে থাকে, তার উপর 40% যদি বাড়িয়ে দেয় তাহলে তার দাম কত দাঁড়াবে? 40% দাম বাড়ালে তার দাম দাঁড়াবে 100-র উপর 40 বাড়িয়েছে মানে 140। ঠিক আছে, এই যে দামটা দাঁড়ালো, এই দামের উপরে আবার কি হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 100 টাকা যদি দাম হয়, তার 20% ডিসকাউন্ট দেওয়ার পরে দাম দাঁড়াবে কত? সেলিং প্রাইস দাঁড়াবে 80 টাকা। এই হয়ে গেল আমাদের। এবার এটাকে ক্যালকুলেশন করো কত হচ্ছে। 100 দিয়ে 100 কেটে যাচ্ছে, এই 100, এই 0, এই 0 কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, 8 × 14, 8 14 112 টাকা। আমরা কিনেছিলাম কত দাম দিয়ে বলেছি প্রথমেই 100 টাকায়। সেই দ্রব্যটি যদি এখন 112 টাকায় বিক্রি করা হয় তাহলে মোটের উপর 12 টাকা লাভ, তাই তো? 100 টাকায় 12 টাকা লাভ মানে কি? 12% লাভ। ঠিক আছে, 12% লাভ, যেটা কোথায় রয়েছে? অপশন ডিতে রয়েছে, 12% প্রফিট। ঠিক আছে, 12% প্রফিট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? একদমই সহজভাবে আমরা সলভ করলাম। এই প্রশ্ন কিন্তু অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, আমি জাস্ট এইভাবেই করিয়ে দিলাম তোমাদের। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 800 মিটার দীর্ঘ ট্রেন 90 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে। যদি এটি 50 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? আচ্ছা ভালো করে খেয়াল করো, 50 সেকেন্ডে যে ডিস্টেন্সটা যাবে সেটা কতটা যাবে? 800 মিটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এতটাই যাবে। তাহলে 50 সেকেন্ডের ডিস্টেন্স কতটা যাচ্ছে সেটা বের করি আমরা। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড দেখো রয়েছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমাদের এখানে দেখো রয়েছে এত সেকেন্ড, বাট কিমি প্রতি ঘন্টা এটা সেকেন্ড, সো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। সো আমরা 5/18 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড একবারে। জাস্ট এবার সেকেন্ড, 50 সেকেন্ড রয়েছে টাইম। ঠিক আছে, 18 দিয়ে এটাকে কেটে দাও, 5 18 90, তাহলে 5 5 25, আর এখানে 5 125, আর এখানে একটা শূন্য রয়েছে, সো 1250। ঠিক আছে, 1250 টোটাল ডিস্টেন্স, অর্থাৎ 800 প্লাস 400 সেতু, 800 প্লাস সেতু, এটা হচ্ছে টোটাল 1250। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল 1250। সো সেতু কত হবে? এখানে সেতু হবে 1250 মাইনাস 800 মানে হচ্ছে 450। ঠিক আছে, তাহলে 450 অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। প্রতিদিন রাত্রি 9:30 তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পাবে। যারা যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা সামনেই তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা রয়েছে, বা ডাব্লিউবিপির পরীক্ষা হোক, সেই পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন করছো, দৈনিক রাত্রি 9:30 কিন্তু এই চ্যানেলটিকে খেয়াল রাখবে। এবং অবশ্যই আরও একটা জিনিস করবে, তোমরা যারা ক্লাসগুলো দেখবে নিয়মিত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন অ্যালগরিদম হিসাবে ইউটিউবের তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো দেন তোমরা কিন্তু লিঙ্ক পাবে, আদারওয়াইজ লিঙ্ক পাবে না। ঠিক আছে, 7 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো এবং 5 দিন পরে 2 জন লোক চলে যায়। বাকি লোকেরা কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে? 7 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। দেখো 7 জন লোক 12 দিনে কোনো কাজ করতে পারে, ওকে, 12 ডেজ। তারা একসাথে কাজ শুরু করলো, 5 দিন পর 2 জন লোক চলে গেল। তাহলে 5 দিন এখান থেকে মাইনাস হয়ে গেলে পড়ে থাকলো আর 7 দিন।
যদি ধরে নাও যে কেউ না গিয়ে থাকতো, সবাই থাকতো, যে কাজ ছেড়ে কেউ যায়নি, তাহলে 7 জনই কাজ করতো এবং এই 7 জন এই 7 দিনেই কাজ শেষ হতো, কারণ এই হিসেব মতোই তো কাজ চলছিল যে 7 জন কাজ 12 দিনে করে, 5 দিন গেছে, তাহলে বাকি 7 জন আর 7 দিনে কাজ কমপ্লিট হয়ে যেত। তাহলে 7 জন আর 7 দিনে কাজ কমপ্লিট হতো। সেই পরিমাণ কাজ এখন কে করবে? 2 জন চলে গেছে, দেখো 2 জন চলে যায়, তার মানে 7 জন মাইনাস 2 জন মানে হচ্ছে 5 জন। তাহলে 5 জন বাকি কাজ কত দিন চলবে? x দিন চলবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের x ইকুয়াল টু কত? 7 গুণন 7 মানে 49 ডিভাইডেড বাই 5, অর্থাৎ কত হচ্ছে 5 9 45 আর 4 49 ভাগ 5, এত দিন। 9 পূর্ণ 4/5 দিন। ঠিক আছে, 9 পূর্ণ 4/5 দিনে কিন্তু কাজটি কমপ্লিট করতে পারবে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন রয়েছে 4 নম্বর প্রশ্ন। আকাশ 85,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং পায়েল এত টাকা দিয়ে তার সাথে যোগ দেয়। যদি 1 বছর শেষে লাভকে, যে লাভ হবে সেই লাভটা 1:1 অনুপাতে ভাগ করে নেওয়া হয়, তাহলে কত টাকা কত মাস পরে পায়েল আকাশের সাথে যোগদান করেছিল? প্রথমে দেখো এখানে 3টে জিরো রয়েছে, এখানে 3টে জিরো কেটে দিলাম, তাহলে 85 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল আকাশ। ঠিক আছে, পায়েল এত টাকা মানে 102 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, যোগদান করেছিল, এবং 1 বছর মানে আকাশের টাকা পুরো 12 মাস খাটবে, আর পায়েলের টাকা ধরলাম x মাস খাটবে। তাহলে এই যে অঙ্ক, এটা সমান দেওয়া রয়েছে আমাদের 1:1। ঠিক আছে, সো এখানে পাচ্ছি কত? 85 ইন্টু 12 ডিভাইডেড বাই কত? 102 ইন্টু এক্স, এইটা সমান হবে 1/1। ঠিক আছে, 17 দিয়ে 5, 17 দিয়ে 6, 17 102, 6 দিয়ে এটা কেটে দাও 2। তাহলে x মানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 5 দুগুণ 10, তার মানে 10 মাস তার টাকা খেটেছে পায়েলের টাকা। প্রশ্ন কি করেছে? তাহলে কত মাস তার টাকা খেটেছে বলেনি, কত মাস পরে পায়েল জয়েন করেছে। 10 মাস যদি খেটে থাকে, 12 মাইনাস 10 অর্থাৎ 2 মাস পরে সে ব্যবসায় যোগ দিয়েছিল। অ্যান্সার হবে অপশন বি। প্রশ্ন ভালো করে পড়বে। আমাদের 10 অ্যান্সার বেরিয়েছে মানে 10 অ্যান্সার টিক করে দিলেই কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের প্রশ্নটা প্রথমে ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু আমরা ক্লিয়ার হতে পারবো যে আমাদের কি চাওয়া হয়েছে। আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটু বলে দিই যে যারা ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা WBPSI কনস্টেবল, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাথসের ফাউন্ডেশন ব্যাচ। যাদের ম্যাথসের জন্য এক্সাম ক্র্যাক করতে পারছো না, তারা ম্যাথস ফাউন্ডেশনে এই ব্যাচে যুক্ত হয়ে ম্যাথসটাকে একদম স্ট্রংলি তৈরি করে নাও, যাতে করে ম্যাথসটা তোমাদের শক্তি হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এমন নয় যে ম্যাথসের জন্য আমাদের এক্সাম ক্র্যাক হচ্ছে না, এমন নয়, ম্যাথসের জন্য আমরা যেন এক্সাম ক্র্যাক করতে পারি, নিজেদের ম্যাথসটা এতটা স্ট্রং করে তুলতে পারবে তোমরা এই কোর্সে যুক্ত হলে। 560-তে তোমরা কিন্তু এই কোর্স পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাস থাকে এবং রেকর্ড ক্লাস থাকে, এবং তার সাথে পিডিএফ, নোটস সব কিছু কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, সব কিছু এখানে পেয়ে যাবে। এবং তোমাদেরকে আরও একটা কথা বলি যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল লেডি কনস্টেবলের মেন 28 তারিখে, 28 জানুয়ারিতে, তার যে প্রশ্ন হয়েছে, ঠিক আছে, এবং কেপিএসআই এর এটা, ঠিক আছে। এবং আর একটা কথা বলি, তোমাদের 21 তারিখে যে পরীক্ষাটা হয়েছে মেনের পরীক্ষা, WBPSI মেন, যেটা লেডি কনস্টেবলের, পুরো হুবহু কোশ্চেন কিন্তু এই ব্যাচ থেকে এসছে। ঠিক আছে, সো অবশ্যই তোমরা এই কোর্সে জয়েন করতে পারো যদি নেক্সট যে এক্সাম রয়েছে ফুড এসআই বা ক্লার্কশিপ, সেখানে যদি স্কোর বেটার করতে চাও। তার সাথে টার্গেট WB টেট 2024-এর কনসেপচুয়াল ম্যাথসের ব্যাচ শুরু হয়েছে, ফেব্রুয়ারি থেকে শুরু হলো। এটা ম্যাথ অ্যান্ড পেডাগজি দুটোই পাবে। 1 বছরের ভ্যালিডিটি থাকবে, 6 মাস লাইভ ক্লাস থাকবে, লাইভ রেকর্ড অ্যান্ড মক সব কিছু অ্যাভেলেবেল থাকবে মাত্র 615-এ। ঠিক আছে, আজকে প্রত্যেকে জয়েন করে নেবে। NS ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। একটি নির্দিষ্ট গতিবেগে একটি গাড়ি একটি দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করতে পারে। যদি গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয়, তাহলে এই একই দূরত্ব 7.5 ঘন্টায় অতিক্রম করতে পারে। দূরত্ব কত? দেখো, আমি যদি ধরি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইন্টু টাইম।
সো প্রথমে আমরা যদি ধরে নিই যে গতিবেগ x কিমি পার আওয়ার, তাহলে 8 ঘন্টায় কতটা যাবে? গতিবেগ x ইন্টু 8, এটাই তো স্পিড ইন্টু টাইম। এবারে 4 ঘন্টা গতিবেগ বেড়ে গেল প্রত্যেক কিলোমিটারে, তাহলে নতুন গতিবেগ x প্লাস 4। এবার ওই একই ডিস্টেন্স যেতে সময় লাগছে 7.5 ঘন্টা, মানে 7.5। তার মানে 7 দুগুণ 14 আর 1 15, 15/2, ঠিক আছে, 15/2, এটা সমান করে দাও। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। ওকে, তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করে দাও, 8 দুগুণ 16x ইকুয়াল টু 15x প্লাস 4 15 60। ওকে, সো 15x এখান থেকে মাইনাস করে দিলে 16 মাইনাস 15 মানে x, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল কত? 60। x মানে কি ধরেছিলাম আমরা? গতিবেগ। তাহলে x মানে যদি 60 হয়, তাহলে আমরা ডিস্টেন্স বের করে নিতে পারবো এখানে পুট করে দিলেই। ডিস্টেন্স ইকুয়াল টু 60 ইন্টু 8, 6 48, 480 কিলোমিটার, ঠিক আছে, 480 কিলোমিটার। বুঝতে পারছো সকলে? 480 কিলোমিটার। নেক্সট, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত যদি 2:1 হয়, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় 11:5। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 2:1, ঠিক আছে, দুধ ও জল, দ্যাট ইজ মিল্ক ইস টু ওয়াটার, কত দেওয়া রয়েছে? 2:1। ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হবে 11:5। তাহলে প্রশ্ন কি বলেছে দেখো, আরও দুধ মেশালে, ঠিক আছে, তার মানে দুধ মেশানো হয়েছে, তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দেখো যেহেতু দুধ মেশানো হচ্ছে, তো জলের পরিমাণটা আমরা ইকুয়াল করব এই দুটোকে। কি করব তাহলে? এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, এটা 5 আছে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। সো কত দাঁড়াবে এটা? 5 দুগুণ 10 ইস টু 5 একে 5, আর এটা যা ছিল তাই রাখবো। দেখো জলের পরিমাণ সমান হয়ে গেল, তাহলে এখানে দুধ কতটা বাড়লো? 1 ইউনিট বাড়লো, তার মানে আমাদের মেশানো হয়েছে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে এই 1 ইউনিট, এটা মানে আমরা কতটা মেশানো হয়েছে দেখো, 2 লিটার বলে দেওয়া আছে, তাহলে 1 ইউনিট মানে 2 লিটার। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দেখো পূর্বের মিশ্রণ কত ছিল? এখানে 10 যোগ 1 মানে হচ্ছে এইটা, সরি 10 যোগ 5 মানে হচ্ছে 15। সো 15 মানে কত? 15 দুগুণ 30 লিটার। পূর্বে তাহলে ছিল 30 লিটার, ঠিক আছে, পূর্বে ছিল কতটা? 30 লিটার মিশ্রণ। 7 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 4 টাকা প্রতি ডজন মূল্যের 10 ডজন কলম কিনলো। 4 টাকা প্রতি ডজন, তাহলে 1 ডজন মানে 12টি, সো 10 ডজন মানে 120টি কলম কিনলো। ওকে, সে দেখলো 20টি কলম খারাপ হয়েছে, তাহলে 120টির মধ্যে 20টি যদি খারাপ হয়ে থাকে, পড়ে থাকলো আর কত? 100টি কলম। এই 100টি কলম এবার প্রতিটি কত টাকায় বিক্রি করতে হবে যাতে করে 50% লাভ হয়? দেখো আগে দাম কত ছিল? 4 টাকা প্রতি ডজন, ঠিক আছে, 4 টাকা প্রতি ডজন, 10 ডজন কিনেছে, তাহলে 10 ডজন ইন্টু, একবারে না করে আমি ভেঙে ভেঙে করি তাহলে বুঝতে পারবে, 10 ডজন ইন্টু 4 টাকা অর্থাৎ কত? 40 টাকা। তাহলে 40 টাকা আগে দাম ছিল 100টি কলমের, তাহলে এখন বিক্রয় মূল্য কত করতে হবে? 50% লাভ, তাহলে 40 ইন্টু 50% লাভ মানে 100তে 150। আচ্ছা 25 দিয়ে দেখো, আচ্ছা 50 দুগুণ 100, 3 50, 150, আর 2 দিয়ে এটা হচ্ছে 20, তাহলে 3 20 কত হচ্ছে? 60। তাহলে 60 টাকায় বিক্রি করতে হবে। 100টি কলম 60 টাকা, 100টি কলম 60 টাকা, ঠিক আছে, তাহলে একটি কলম কত হবে? 60 ভাগ 100, এটাকে পয়সা করে দাও, 100 পয়সা দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করো, তাহলে পয়সা হয়ে যাবে, তাহলে 100 100 কেটে গেলে 60 পয়সা, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 60 পয়সা। বুঝতে পারলে সকলে? 60 পয়সাতে প্রত্যেকটি কলম বিক্রি করতে হবে যদি লাভ পেতে চাওয়া হয়। নেক্সট দেখো 25 লিটারের মিশ্রণে অ্যাসিডের সাথে জলের অনুপাত 4:1,
মিশ্রণে আরও 3 লিটার যদি জল যোগ করা হয়, মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? 25 লিটার টোটাল মিশ্রণ, সেই মিশ্রণে অ্যাসিডের সাথে জলের অনুপাত, তার মানে অ্যাসিড ইস টু জল, ওয়াটার 4:1। ঠিক আছে, আরও 3 লিটার জল মেশানো হলো, তার মানে এটা মেশাতে হবে। নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে এখানে টোটাল কত ছিল? 4 আর 1 5 ইউনিট। এই 5 মানে আমরা দেখতে পাচ্ছি 25 দেওয়া রয়েছে, সো 1 মানে কত? 1 মানে 5। 1 মানে যদি 5 হয়, তার মানে জলের পরিমাণ বেরিয়ে গেল, কারণ জল 1 ছিল এখানে। সো জল হচ্ছে 1 ইউনিট, মানে 5 লিটার। আর অ্যাসিড কত? 4 ইউনিট, সো 4 5 20 লিটার। তার মানে আমাদের নতুন মিশ্রণে অ্যাসিড ও জল, অ্যাসিড হচ্ছে 20 আর জল হচ্ছে 5 যোগ 3 লিটার যোগ করতে বলেছে এখানে। সো একবারে হয়ে গেল 20:8। 4 দিয়ে 4 5 20, 4 2 8, 5:2। খুবই সুন্দর প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, এবং আমরা দেখো কত সহজে কিন্তু বিষয়গুলো করতে পারছি, সলভ করতে পারছি, কারণ বেসিক যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় দেন কোনো আর অসুবিধে নেই। এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন প্রফিট অ্যান্ড লস থেকে। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ডিসকাউন্ট দেওয়া হয়, আরও শতকরা কত ছাড় দিলে মোটের উপরে সর্বশেষ মূল্য 1104 দাঁড়াবে? তার মানে ব্যাপারটা এরকম, 1500 টাকা ছিল, তার উপর 20% ডিসকাউন্ট। ওকে, এখানে একটা নতুন দাম দাঁড়াচ্ছে, তাই তো? চলো 20% ডিসকাউন্ট দিলে কত দাঁড়াচ্ছে দেখো তো। দেখো 20% ডিসকাউন্ট মানে 15 দুগুণ 30, 300 টাকা মাইনাস, তাহলে পড়ে থাকবে 1200 টাকা। ঠিক আছে, পড়ে থাকবে কত? 1200 টাকা। এই 1200 টাকার উপরে অ্যাডিশনাল কত ডিসকাউন্ট দিতে হবে যাতে করে নতুন দাম দাঁড়াবে 1104 টাকা সেলিং প্রাইস। তাহলে কত টাকা ডিসকাউন্ট হলো এখানে? 96 ডিসকাউন্ট 1200 টাকার উপরে কত পার্সেন্ট? 8%। ঠিক আছে, 8%। কেন? কারণ 1200 টাকা x% যদি ডিসকাউন্ট হয়, x/100 সমান 96 টাকা। তাহলে দেখো এই 100 দিয়ে কেটে দিলাম 12, 12 দিয়ে এটা 8 12 96, দ্যাট ইজ x ইকুয়াল টু কত? 8%। বুঝতে পারলে? x ইকুয়াল টু 8%, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা। 10 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 5 বেশি, প্রস্থ 12 কম। তার মানে এটা যদি কোনো বর্গক্ষেত্র হয়, এর প্রত্যেকটা বাহু যদি a একক করে হয়, তাহলে একটা আয়তকার ক্ষেত্র রয়েছে, যে আয়তকার ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 বেশি আর প্রস্থ 5 কম। সরি ভাই, উল্টো বললে ফেললাম না। দেখো বলেছে বাহুর দৈর্ঘ্য 5 সেমি বেশি, তার মানে x প্লাস এটা হচ্ছে 5, a প্লাস এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে a মাইনাস 12। ওকে, এবার দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য a প্লাস 5, প্রস্থ a মাইনাস 12 সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a স্কয়ার, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ বলেছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে কি হবে? 2 গুণ হবে। ঠিক আছে, তাহলে 2a স্কয়ার। দেখো 5a আর মাইনাস 12a মানে মাইনাস 7a, 7 দুগুণ 14a হয়ে গেল, আর এখানে 120 সমান a স্কয়ার। তাহলে a স্কয়ার এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, সো a স্কয়ার মাইনাস 14a মাইনাস 120 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? a মাইনাস 20 7 20, তাই না? সাত দুগুণ 14, 140 হয়ে যাচ্ছে, 6 হবে এখানে, সরি। তাহলে 6 20 120 হবে, আর এদিকে 6 20 থেকে বিয়োগ করলে 14 ভাবে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল টু 20, যেহেতু a নট ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, তাহলে আমরা পেলাম a এর মান 20। এর মান যদি 20 হয়, আমাদের বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? পেরিমিটার p ইন্টু 2 ইন্টু
দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য দেখো এখানে কত, a প্লাস 5 আর প্রস্থ a মাইনাস 12, তাহলে কত হবে 2 ইন্টু 2a, এটা প্লাস a মাইনাস 12, 2a মাইনাস 7, তাহলে 20 দুগুণ 40, 40 মাইনাস 7 মানে হচ্ছে 33, 33 দুগুণ 66, তাহলে আমাদের অ্যান্সার রয়েছে অপশান বিতে রয়েছে। বুঝতে পারলে প্রত্যেকে? অপশান বিতে রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবে অবশ্যই। এরপরের যে প্রশ্নটি থাকছে ডু ইট ইয়োর সেলফ, অর্থাৎ এটা তোমাদের নিজের জন্য। প্রত্যেকে এটার অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। প্রত্যেকে কমেন্ট করো, ভুল হোক বা ঠিক হোক প্রত্যেকে কমেন্ট করবে নিজেদের কনফিডেন্স লেভেল গ্রো করার জন্য, ঠিক আছে? তো আজকে সেশন এখানেই শেষ করব, আগামীকাল ঠিক রাত্রি 9:30 দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে ঠিক এইখানেই। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।